বন্ধুরা, আল্লাহ কোরআনে কি বলে দেখেন। আল্লাহ বলতেছে যে এই কোরআন, এই কিতাব হচ্ছে পূর্ববর্তী কিতাবের সমর্থক। জানেন তো, অনেকগুলো আয়াত আমি বলছি। অর্থাৎ পূর্ববর্তী কিতাবে যা আছে এখানে তাইগুলো আছে। তার একটা উদাহরণ আমি আপনাদের দেব। আপনাদের কি মনে আছে যে হজরত ঈসা আলাইসাল্লাম, ঈসা না, মুসা আলাইসাল্লামকে ওই যে তুর পাহাড়ে সিনাই পর্বতে বা তোয়া পর্বতে যে দেওয়া হয়েছিল, সেই যে কিতাব দেওয়া হয়েছিল, সেই কথা যেমন তাওরাতে আছে, সেই কিতাব দেওয়ার কথা জব্বুরে আছে, সেই কিতাব দেওয়ার কথা বাইবেলে আছে। আবার এই কিতাব দেওয়ার কথা কোরআনে আছে। দেন তাওরাতে কী দিয়েছে, বাইবেলে কী দিয়েছে, জব্বুরে কী দিয়েছে, সেই কথাগুলো আবার কোরআনেও আছে। একই কথা। এটা কোথায় পাইছেন? গাঁজাখড়ি কথাবার্তা? গাঁজাখড়ি না, কোরআনের কথা এটা। এখানে বলা হয়েছে, আর আমি, আল্লাহ বলতেছে, আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 145। মনে আছে যে আল্লাহ পাক সেই স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী লিখে তারপরে তুর পাহাড়ে এসে মুসাকে ডাকলেন, এ মুসা এদিকে আসো, এই নাও তোমার নির্দেশনামা, এই নির্দেশ অনুযায়ী তুমি চলবা এবং তোমার যারা অনুসারী তারা যদি চলে তাহলে তাদের আর কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে। বন্ধুরা, সেই যে পাথর, সেই পাথরটা কোথায় জানেন? সেই পাথরটা ইহুদিদের কাছে আজও আছে। তারা অত্যন্ত যত্ন সহকারে সেই পাথরটাকে কাপড় দিয়ে মুড়িয়ে একেবারে এয়ার প্রুফ করে রেখে দিছে, বছরে একবার সেটাকে বের করে। তো সেই যে 10 কমান্ডমেন্টস আর কি, সেই 10 আজ্ঞার যে পাথরের যে খণ্ড, সেটা ইহুদির কাছে আছে। সেই কথা তাওরাতে যেমন আছে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সেই কথা আসছে। কোরআনে তো আমাদের কাছে কপি নাই, তাই না? সেই কথাটা আসছে কোথায়? এটা আসছে সূরা আরাফের 145 নম্বর আয়াতে। আমি আবার আয়াতটা পড়ে শোনাই যদি আপনারা করেন। আর আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্যে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা আছে সূরা আরাফ 145 নম্বর আয়াতে। এখন এই যে তালমুদ বা জেনেসিস বা তাওরাত বা জব্বুর বা বাইবেল, এগুলো তো আসলে বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র বাইবেলে 66 খণ্ড করছে, আবার সেই তালমুদ বা জেনেসিসকে 75 খণ্ড করছে, 350 ভাগে ভাগ করছে। এভাবে করে করে সেই ধর্মের 12টা বাজায় ফেলাইছে। আজকেও সেই একই কাহিনী, সেই একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটছে। সেটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে যে এই যে হাদিস, এই হাদিসটা লেখে কোরআন শরীফের 12টা বাজায় ফেলাইছে। যেমন কোরআনের সূরা আনামের 103 নম্বর আয়াতে বলেছে আল্লাহ হচ্ছে জ্যোতিময়, এবং সূরা নূরে ও বলেছে আল্লাহ নূরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জ্যোতিময়, তাকে চর্মসুখে দেখা সম্ভব না। কিন্তু হাদিসে বলতেছে যে আল্লাহ হচ্ছে আদমের সুরতে, অর্থাৎ তাকে দেখা যায়, অর্থাৎ এই আদমই হচ্ছে কি আল্লাহ। এবং শিয়াদের একটা দল বিশেষ করে যে আলী হচ্ছে আল্লাহ, নবী মুহাম্মদ স্বয়ং আল্লাহ, এরকম, বুঝছেন? তো এইটা করে করে এখন এই ধর্মের 12টা বাজে ফেলছে, অলরেডি বাজে ফেলেছে। এখন নতুন আরেকটা মহামানব দরকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন দরকার হয়ে পড়ছে। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার 200 বছর পরে হয়েছে ইমাম বুখারীর জন্ম। কত? 200 বছর পরে ইমাম বুখারীর জন্ম। আর ইমাম বুখারী কিতাব, এটি লেখা হয়েছে 700 বছর পরে। কত? 700 বছর পরে। কিন্তু এগুলো জানেই না সাধারণ, শতকরা 98% মুসলমান জানে না। এমনকি মাদ্রাসায় পুরো যে পোলাপান তারাও জানে না। কেউ জানে, কারণ তারা কোরআন শরীফ বিদেশি ভাষা, এই শক্ত ভাষা পড়তে তাদের দিন রাত মাস বছর ঋতু পরিবর্তন হয়ে যায়, হাদিসের কাছে যাওয়া সম্ভব হয় না।
বুঝছেন? এগুলো বাদ দিতে হবে। আমাদেরকে সত্য, সুন্দর আর কল্যাণের পথে আসতে হবে যদি আমরা কল্যাণ চাই। বোঝা গেছে বিষয়টা? দেখেন আল্লাহ কি বলতেছে